ইচিগোর মেইন পাওয়ার হলো তার সোল রিপার্ড সোল, অর্থাৎ সে যে কোনো হিউম্যানের সোল ম্যানিপুলেট করতে পারবে। এটা একটা গড লেভেলের পাওয়ার। আর গোকু খুব সহজেই তার সাইয়েন পাওয়ার দিয়ে ইচিগোকে হারিয়ে দিবে। এখন ভিডিওটি আরও ইন্টারেস্টিং হতে চলেছে, সো ডোন্ট স্কিপ। এবার অন্যান্য পপুলার অ্যানিমের মেইন ক্যারেক্টারের সাথে কম্পেয়ার করা যাক, দেখা যাক কে গোকুকে হারাতে পারবে। নাম্বার 4, তানজিরো ফ্রম ডেমন স্লেয়ার। ডেমন স্লেয়ার ইউনিভার্স আসলে ড্রাগন বল ইউনিভার্সের তুলনায় অনেক উইক। এর মেইন ক্যারেক্টার তানজিরোর মেইন পাওয়ার সোর্স হলো ব্রিদিং স্টাইল, যেটার মাধ্যমে সে বিভিন্ন পাওয়ারফুল ডেমনকে হারাতে পারবে। কিন্তু গোকু তার বেস ফর্ম দিয়েই তানজিরোকে কয়েক সেকেন্ডের মধ্যে হারিয়ে দিবে। সো তানজিরো কোনোভাবেই গোকুকে হারাতে পারবে না। নাম্বার 5, ইউজি ইতাদোরি ফ্রম জুজুৎসু কাইসেন। গোকুর এগেনস্টে ইউজি ইতাদোরি জেতার কোনো সম্ভাবনাই নেই, এমনকি গোজো আর সুকুনা মিলেও গোকুকে হারাতে পারবে না। নাম্বার 6, অ্যারেন ইয়েগার ফ্রম অ্যাটাক অন টাইটেন। পুরো অ্যাটাক অন টাইটেন অ্যানিমে সব টাইটেন মিলেও গোকুকে হারাতে পারবে না। সো সরি এওটি ফ্যান, এরেন হ্যাজ নো চান্স এগেনস্ট গোকু। এবার কথা বলা যাক তাদেরকে নিয়ে যাদের আসলে পোটেনশিয়াল আছে গোকুকে হারানোর। আমি অনেকগুলো অ্যানিমে দেখেছি, কিন্তু এতগুলো অ্যানিমের মধ্যে আমার কাছে মনে হয়েছে দুইটা মেইন ক্যারেক্টার যারা আসলে এই গোকুকে হারাতে পারবে। নাম্বার 1, সাইতামা ফ্রম ওয়ান পাঞ্চ ম্যান। পুরো অ্যানিমে কমিউনিটিতে গোকু ভার্সেস সাইতামার বেশ ভালো একটা ডিবেট আছে। এই ভিডিওটিতে তোমাদের সব ডিবেট ক্লিয়ার করার চেষ্টা করব। 100 push-ups, 100 sit-ups, and 100 squats, and a 10-kilometer run. Do it every single day. হ্যাঁ, সাইতামার মধ্যে গোকুকে হারানোর হিউজ পসিবিলিটি আছে, কারণ সাইতামার পাওয়ার হলো আনলিমিটেড। অ্যানিমে বা মাঙ্গাতে আমরা দেখেছি সে কিভাবে পাওয়ারফুল থেকে পাওয়ারফুল অ্যানিমের সাথে ফাইট করার সময়ের সাথে সাথে নিজেকে আরও পাওয়ারফুল বানিয়ে ফেলে। অন্যদিকে গোকুও স্ট্রং অপোনেন্টের সাথে সবসময় ফাইট করতে পছন্দ করে। তাই এটা বলার অপেক্ষা থাকে না যে গোকু ভার্সেস সাইতামা ফাইটটা পুরো অ্যানিমি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ফাইট হবে। এবং আমার কাছে মনে হয় সাইতামা নিজের ফুল পোটেনশিয়ালে গোকুকে হারিয়েও দিতে পারে। তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলো না। এবার কথা বলা যাক সেই মিস্টেরিয়াস ক্যারেক্টারকে নিয়ে, যেটা আমি ভিডিও শুরুতে বলেছিলাম। নাম্বার 2, ওয়াং লিং ফ্রম দ্য ডেইলি লাইফ অফ ইমর্টাল কিং। অ্যানিমে হিস্ট্রির ওয়ান অফ দ্য মোস্ট ওভারপাওয়ার ক্যারেক্টার।